ডিয়ার ভিউয়ার্স, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। আমাদের বাংলাদেশ থেকে যারা ভারতে যেতে ইচ্ছুক তাদের জন্য ব্রেকিং নিউজ। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদের জন্য ভারত সরকার খুবই শীঘ্রই ওপেন করতে যাচ্ছে ভারতীয় ভিসা। হ্যাঁ, এটা সত্যই শুনেছেন এবং সঠিক শুনেছেন। তবে ভারতীয় ভিসা আপনারা পাবেন এবং কী কী শর্তে পাবেন এবং নতুন নতুন যে কী কী শর্ত দিচ্ছে সেটা আপনারা একটু পরে জানবেন। তো সেটা জানার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আপনারা নতুন ভিউয়ার্স আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা পুরনো আছেন কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো ডিয়ার ভিউয়ার্স, হ্যাঁ, গত 11 মার্চ 2025 ভারতের কেন্দ্রীয় সরকার অর্থাৎ ভারতের যে সংসদ ভবন রয়েছে কেন্দ্রে অর্থাৎ দিল্লিতে, সেই দিল্লির সংসদ ভবনে একটা আইন উপস্থাপন করা হয়েছে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের যে ভিসা এখন খুব কড়াক্কড় রয়েছে সেটিকে শিথিল করার জন্য, অর্থাৎ বাংলাদেশের যে সাধারণ ট্যুরিস্ট ভিসা সেটাকে চালু করার জন্য একটি ভারতীয় সংসদে একটি আইন উঠেছে বা একটি প্রস্তাব উঠেছে। আর সেই প্রস্তাব আশা করছি পাশ হয়ে যাবে, আর পাশ হয়ে গেলেই এই রমজানের ঈদের পরেই, অর্থাৎ বাংলাদেশের যে রমজান ঈদ চলছে এই রমজান ঈদের পরেই যারা বাংলাদেশ থেকে ভারতে যেতে ইচ্ছুক তারা যেতে পারবেন, খুবই ইজিলি যেতে পারবেন। কিন্তু কিন্তু শর্ত কতগুলো জুড়ে দিয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা শর্তগুলো দেখবেন, আমি এক এক করে আপনাদের সামনে বলি। প্রথম শর্ত, আপনাদের আগের মতো ভিসা দেওয়া হবে, ট্যুরিস্ট ভিসা, কিন্তু আপনি ভারতে কোথায় থাকবেন জায়গাটা সঠিকভাবে আপনাকে জানাতে হবে এবং সেখানে আপনার সংশ্লিষ্ট যে থানার ভিতরে পড়ে সেই থানা পুলিশ বিষয়টা তদন্ত করবে যে আপনি যথাযথ অ্যাড্রেস দিয়ে ভারতে প্রবেশ করেছেন কিনা। অর্থাৎ আপনি যদি কোনো রিলেটিভ ভারতে, যদি আপনার কোনো আত্মীয় থাকে, আপনি যদি তাদের বাসায় যে উঠতে চান উঠতে পারবেন, কিন্তু আপনার আত্মীয়র বাসাটা কোথায় সঠিক অ্যাড্রেস দিতে হবে এবং সেই বাসায় উঠতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট যে আত্মীয়র বাসায় আপনি উঠেছেন সেই আত্মীয়ের বাসায় যে আত্মীয়, আপনার হতে পারে মামা, হতে পারে কাকা, পিসিও, হতে পারে বন্ধু, যেই হোক না কেন, তার কর্তব্য হচ্ছে পুলিশকে সরাসরি এটা ইনফর্ম করা যে আমার বাসায় এই গেস্ট এসেছে এবং কতদিন থাকবেন সেটাও বলতে হবে। যদি আপনার সেই রিলেটিভস অর্থাৎ মামা বলেন, বন্ধু বলেন, ভাই বলেন, আপনি যার বাসায় যান বা দিদির বাসা, আপনি যার বাসায় যান না কেন, তিনি যদি থানায় যদি ইনফর্ম না করে, অর্থাৎ আপনার এই তাদের বাসায় যে এসেছেন এই বিষয়টা যদি থানাকে তিনি না জানান, তাহলে তার কপালে কষ্ট আছে। কি কষ্ট? তাকে 5 লক্ষ টাকা জরিমানা করা হবে। অর্থাৎ যার বাসায় উঠবে তিনি যদি থানায় যদি না জানান যে আমার বাসায় একটা বাংলাদেশ থেকে একটা গেস্ট আসছে, তিনি 10 দিন থাকবেন বা 20 দিন থাকবেন, এখন যদি তিনি থানায় না জানান তাকে 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। আর শুধু এটা মৌখিক না, এটা খুবই সিরিয়াসলি ভারত সরকার ডিল করছে এবং এটা কেন্দ্রীয় সংসদে, অর্থাৎ ভারতের যে কেন্দ্রীয় সংসদ আছে সেখানে এটা অনুমোদন করানোর চেষ্টা চলছে। আশা করছি খুব দ্রুত এটা অনুমোদন হয়ে যাবে। অনুমোদন হলে বাংলাদেশিরা ট্যুরিস্ট ভিসা পাবেন, বাংলাদেশিরা সহ অন্যান্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্ট ভিসা ইজিলি পাবেন। এবার আপনি যদি কোনো হোটেলে থাকতে চান, সেই হোটেল কর্তৃপক্ষকে অবশ্যই থানাকে জানাতে হবে যে আমার হোটেলে এত নম্বর রুমে এই বাংলাদেশ থেকে এসেছে বা পাকিস্তান থেকে এসেছে বা নেপাল থেকে এসেছে বা অস্ট্রেলিয়া থেকে এসেছে, যে আসুক না কেন তার তথ্যটা থানায় দিয়ে আসতে হবে হোটেল কর্তৃপক্ষকে। অর্থাৎ হোটেল কর্তৃপক্ষ যদি থানায় না দেয়, অর্থাৎ যদি গড়িমসি করেন বা যদি গাফিলতি করেন, তাহলে হোটেলকেই জরিমানা করা হবে 5 লক্ষ টাকা এবং এটা সাথে সাথে আদায় করা হবে, এখানে কোনো সুযোগ নাই। এমন আইন করছে। তো ডিয়ার ভিউয়ার্স, এটা গেল একটা শর্ত। এবার দ্বিতীয় একটা শর্ত হচ্ছে, আপনি যদি ভারতে গেছেন, আপনার আত্মীয়র বাসায় গেছেন বা আপনি কোনো হোটেলে উঠেছেন এবং হোটেল কর্তৃপক্ষ অথবা আপনার আত্মীয় থানায় যথাযথভাবে আপনি যে এসেছেন তার তথ্যটা থানায় দিয়ে আসলো যে আমার বাসায় এই গেস্ট এসেছে বা আমার হোটেলে এই গেস্ট উঠেছেন, ইনি 10 দিন থাকবেন বা 20 দিন থাকবেন, ঠিক আছে। কিন্তু আপনার ভিসার মেয়াদ যদি আপনি শেষ করে ফেলেন, অর্থাৎ আপনি যদি ভারতের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর আপনি যদি বাংলাদেশে না ফিরে আসেন বা আপনি যদি অন্য কোনো যে দেশ থেকে আসেন সেই দেশে ফিরে না যান, তাহলে আপনার কপালে কষ্ট আছে। এক্ষেত্রে আপনাকে 3 লক্ষ টাকা জরিমানা করা হবে, পাশাপাশি 3 বছর জেল, অর্থাৎ আপনাকে 3 বছর জেলে আবদ্ধ করা হবে, আপনাকে 3 বছরের জেল দেওয়া হবে। শর্ত নাম্বার 2। তো ডিয়ার ভিউয়ার্স, এবার শর্ত নাম্বার 3। এই কয়েকটি ইম্পর্ট্যান্ট শর্ত আমি আপনাদের জানাচ্ছি। 3 নম্বর শর্ত হচ্ছে, আপনি যদি চোরাই পথে বা স্মাগলিংয়ের পথে, অর্থাৎ
অবৈধভাবে যদি আপনি কখনো বাংলাদেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে ভারতে প্রবেশ করেন এবং আপনি যদি পুলিশের হাতে একবার ধরা পড়েন, তাহলে আপনার আর রক্ষা নাই। আগে ছিল 3 মাস 6 মাস জেল, কিন্তু এখন সেই জেলটা 5 বছর করা হয়েছে। 5 বছর জেল নিশ্চিত। আর এক্ষেত্রে আপনাকে কোর্ট বসাবে না, আর কোর্টে ওরা মাসের পর মাস সময় নষ্ট করবে না। আপনি যেহেতু অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন, আপনাকে এক নাগারে 5 বছর জেল খাটতে হবে। পাশাপাশি আপনাকে 3 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। অর্থাৎ ভারত সরকার যে নতুন আইন করছে ভারতের ভিসা দেওয়ার জন্য, অর্থাৎ ভারতের যে ভিসা পৃথিবীর বিভিন্ন দেশে দিয়ে থাকে, সেই ভিসা এখন পেতে গেলে এই সকল শর্ত আপনাকে মানতে হবে। অর্থাৎ আপনি যেখানে যাবেন, যাদের বাসায় উঠবেন, তাদের অবশ্যই থানায় অবহিত করতে হবে যে আমার বাসায় গেস্ট আসছে, সে বাড়িওয়ালারা অথবা আপনার সেই হোটেলে থাকলে সেই হোটেল কর্তৃপক্ষ থানায় ইনফর্ম করবে। আর একটা শর্ত হচ্ছে আপনি ভারতে অবস্থান করবেন যে কদিন ভিসার মেয়াদ আছে, অর্থাৎ ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে আপনি আর ভারতে অবস্থান করতে পারবেন না। তো ডিয়ার ভিউয়ার্স, এই ধরনের আরও কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তো মেজর 3-4টা শর্ত আমি আপনাদের জানালাম। তো এই শর্তগুলো ভারতে সংসদে পাশ হওয়ার পর বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের যে নাগরিক ভারতে ট্যুরিস্ট ভিসা পেতে চান, তারা সহজে ট্যুরিস্ট ভিসা পাবেন। এবং এক্ষেত্রে তাদের একটা চার্জ ধরা হবে। আগে বাংলাদেশিদের জন্য 800 টাকা না কত চার্জ ধরা হতো ভিসার জন্য, ইন্ডিয়ান ভিসার জন্য, কিন্তু এখন সে চার্জটি বাড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এখন 800 টাকার পরিবর্তে ভারত সরকার এটি 2000 বা এর আশেপাশে চার্জ করতে চাচ্ছে। অর্থাৎ আপনি যে ট্যুরিস্ট ভিসা নেবেন, এক্ষেত্রে আপনাকে ভারত সরকার 2000 বা তার আশেপাশে একটা ট্যুরিস্ট ভিসা চার্জ দিতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, এই হলো মেজর শর্ত। আশা করছি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, আর খুব দ্রুতই ভারতীয় ভিসা পাবেন। আপনারা ভারতীয় ভিসা নিয়ে ভারতে ঘুরতে যাবেন, কিন্তু যে শর্তগুলো দেওয়া হবে শর্তগুলো যথাযথভাবে আপনি পালন করবেন। তো আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।